আবারও পূর্ব অবস্থায় ফিরে গেলাম, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন মনো স্টুডিওর পার্থক্যটা বুঝে, মনো হলো কি মানে জাস্ট একটা অডিও, দেখেন একটা অডিও। আর স্টুডিও মানে কি, আমি আপনাদেরকে স্টুডিওটা যদি বোঝাতে চাই, দাঁড়ান আমি বুঝাই। স্টুডিওটা কন্ট্রোল বি, এটা দিই, দাঁড়ান। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের স্টুডিও, এটা মনে হয় এটা স্টুডিও। স্টুডিও মানে উভয়খানে ছড়িয়ে যাইতেছে, দুই দিক দিক থেকে মানে ভোকালটা যাইতেছে, ধরেন দুইটা বক্স দুই দিক দিয়ে। আর এটা মানে জাস্ট একটা ভোকাল। তো আমরা রেকর্ড নিব সব সময় মনো, তো শিফট টিতে ক্লিক করলাম তখন কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, বুঝছেন? তো আবার কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্বাবস্থায় ফিরে গেলাম। তো দেখেন আমি পূর্বাবস্থায় ফিরে যাই, আবার আমার অনেক ইয়া এখানে কার্সারটা করে অনেক ইয়া করে ফেলেছি, দাঁড়ান। তো আমি যদি আবার এই যে দেখেন, এই যে আমাদের উপর একটা ট্র্যাক ছিল, আমরা ধরেন এটা ইয়া করি, এই ট্র্যাকটার ধরে কিবোর্ডের অল্টে ক্লিক করি, অল্টে ক্লিক করে যদি আমরা নিচে টান দিই, অটোমেটিক একটা ট্র্যাক ওপেন হয়ে যাবে। এরকম যে আমরা ছোট করে এই যে দেখেন নিচে এভাবে টান দিই, ও কিবোর্ডের অল্টে ক্লিক করে যদি মাউস ইয়া দিয়ে ধরে নিচে টান দিতেছি, তখন কিন্তু এটা কপি হয়ে যাচ্ছে বারবার, দেখছেন? তো এখানে যদি আমরা আবার ডুপ্লিকেট ট্র্যাক কমপ্লিট দিই, কিন্তু এই যে দেখেন একদম প্লাগইন সহ এই যে দেখেন কপি মানে কপি হয়ে গেছে। তো এখন আবার এটা আমরা রিমুভ করে দিলাম। এখন যদি আমরা জাস্ট এই যে দেখেন ডুপ্লিকেট ট্র্যাক দিই, তখন জাস্ট ভোকাল আসবে না, কিন্তু প্লাগইনস গুলো চলে আসবে। এই যে দেখেন প্লাগইনস গুলো চলে এসেছে। তো আপনাদের কিন্তু এগুলো কাজ করতে অনেক সহায়তা করবে। তো তার জন্য আর কি এগুলো আমি বলে দিলাম। তো এখানে রিমুভ ট্র্যাক দিলে শিফটই তো আমি বলেই দিয়েছি, রিমুভ ট্র্যাক হয়ে যাবে। তো ডিসেবল ট্র্যাক দিলে এই যে দেখেন ট্র্যাকটা ডিসেবল হয়ে গেছে, প্লাগইনসও কোনো কাজ করবে না, এগুলো মানে ডিসেবল ট্র্যাক হয়ে গেছে। তারপর ইনেবল ট্র্যাক দিলে আবার সবগুলো ওপেন হয়ে যাবে, দেখেন এগুলো করতে পারেন। তারপর এখানে যখন আপনারা দেখেন, আচ্ছা এটা পরবর্তীতে দেখাচ্ছি। মানে এখানে যা যা প্লাগইনস দিবেন আপনার, এই যে দেখেন পারফরম্যান্সে যখন ক্লিক করবেন তখন কিন্তু এদিক দিয়ে আমরা আসি, মানে পারফরম্যান্সে ক্লিক করলে দেখেন আপনার এই যে প্লাগইন গুলো আপনাদের কতটুকু সিপিইউ খাইতেছে, এটা কিন্তু দেখাচ্ছে আমার। এই যে দেখেন 30% সিপিইউ খাইতেছে সবগুলো মিলে স্টুডিওর ভিতরে, এটা কিন্তু খুব সুন্দর একটা ফিচার। তারপর শো ডিভাইসে যদি দেই আমরা, এখানে যে প্লাগইনস গুলো রয়েছে আপনার কোন প্লাগইনসটা কয় পার্সেন্ট কোন প্লাগইনসটা খাইতেছে দেখেন, ওজন মানে 9, এই যে দেখেন আমাদের 15% খাইতেছে, এটা 5% খাইতেছে, মানে এরকম আমাদেরকে মানে দেখাচ্ছে, দেখেন। তারপর এগুলো আমাদের আর বার এগুলো দেখার ইয়া নেই, এগুলো তো আমরা এখান থেকে করে নিয়েছিলাম। তো এখানে এই ফিচার গুলো দেখেন, এই যে ভোকাল আমাদের এখান থেকে চালাবো, তো এটা যদি আমরা এখানে ক্লিক করি তখন এই যে দেখেন একটা একটা মানে আমাদের ইয়ে হবে, মানে পিছনে যাবে। আর যদি আমরা এটাতে ক্লিক করি একদম মানে পিছনে চলে আসবে। আর এটাতে ক্লিক করলে একটা একটা সামনে আসবে। আর যদি আমরা এই যে দেখেন এটাতে ক্লিক করে একদম মানে ইয়াতে চলে আসবে, এখানে চলে আসবে আর কি, দেখেন। তো এগুলো আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন, যখন এক দুইবার ক্লিক করবেন। তো এটা দেখেন, এই যে এটা হলো রেকর্ড বাটন, এটা হলো চলবে আর কি। এটা মানে এই যে দেখেন ভোকালটা চলতেছে, দাঁড়ান এই যে এই যে মানে আটক হয়ে গেছে, স্পেস আর কি কিবোর্ডে। আমরা তো এগুলো মানে শর্টকাটে কাজ করব বেশিরভাগ। এটা হলো মানে এই যে ভোকালটা অন হবে, তো স্পেস বাটনে ডাবল ক্লিক, একবার ক্লিক করবেন একবার ইয়ে করবেন, এটাতে ইয়ে হয়ে যাবে। আর এটা হলো এই যে দেখেন, এই যে এটা মার্ক করে রাখা, দেখেন। আর এগুলো আপনাদের দিকে তাকানোর দরকার নাই। তো এখানে যেই ক্লাসটা এখানে হলো আপনার এই যে সঙ্গীতটা কোন স্কেলে আছে। তো আমার এখানে স্কেল ছিল ধরেন, এই যে দেখেন আমার এখানে স্কেল ছিল ই মেজর। তো আমরা যদি এখানে ক্লিক করি, তারপর এই যে দেখেন আমরা ই মেজর সিলেক্ট করে দিই, এগুলো হলো মেজর এগুলো হলো মাইনর। তো আমরা এগুলো আমি পরবর্তীতে বুঝাবো আর কি, তো তার জন্য আসতেছি না আর কি। ই মেজর আমরা যদি দিয়ে দিই, হ্যাঁ ই মেজর হয়ে গেছে এখন। যদি আমরা এখানে দেখি, দাঁড়ান, হ্যাঁ হয়ে গেছে ই মেজর, মানে এটা স্কেল সিলেক্ট করে, এগুলো পরবর্তীতে আসতেছে আমি, তো সমস্যা নেই। এগুলো হলো মাইনরের আর কি। তো আমরা এই মেজর দিয়ে দিলাম। আর এখানে হলো মেট্রোটা মানে টেম্পো, অনেকে বিপিএম বলে অনেকে ইয়ে বলে, এটা কিন্তু বড় ভূমিকা রাখে আপনার তালে গাওয়ার জন্য। তো এটা হলো মানে যখন চালাবেন মানে টেম্পো, এই যে দেখেন, আচ্ছা সেটিংটা আমার ইয়ে হয়ে আসছে, দাঁড়ান। সেদিনও এটা তো 65 টেম্পো এরকম টেম্পো ছিল, এখনো টেম্পো সেট করি নাই। টেম্পো সেট না করে কাজ করা যাবে, কিন্তু টেম্পো সেট করে আমরা রেকর্ড নিয়ে ইয়ে করবো। এগুলো তো আপনাদেরকে দেখানোর জন্য ভূগোলটা এনেছি। তো এখানেও অনেক সেটিং আছে, টেম্পো নিয়ে আলাদা ক্লাস হবে। তো এটা হলো এডিট। এই যে দেখেন আমরা যে এখান থেকে তো এডিট এগুলো করতে পারলাম। তো আপনারা যদি চান এখান থেকেও এটা এগুলো করতে পারবেন, এই কাজগুলো যেখানে আমরা সেখান থেকে করেছি। এই যে দেখেন, কিন্তু অনেকে করে না, অনেক সময় কাজে লাগে আর কি।
তো এই যে দেখেন এটা আমরা কাটতেছি কিন্তু আবার সেখানেই কাটতেছি ঘুরে ঘুরে এক কথায়। তো অনেক সময় অনেকে বুকলের উপরে মানে আর সেখানে যায় না। এই যে আমাদের স্টুডিওনের যে ফিচার সর্বোত্তম ফিচারটা এটার ভিতরে অনেকে আর কি কাজটা করে ফেলে আর কি। তারপর আমরা মিক্সার চ্যানেল, এই যে মিক্সার। আর মিক্সারে যদি আমরা একটা জিনিস দেখতে চাই তাহলে ধরেন আমি কয়েকটা ট্র্যাক খুলি, এখন যেইটা ট্র্যাক নেবেন ওইটা ইয়া হবে আর কি, সেখানে মিক্সারের ইয়া বাটন হবে। আর এফএল স্টুডিওর মধ্যে তো একসাথে অনেকগুলো ওপেন হয়ে যায়। তো ধরেন আমার এগুলো এই যে দেখেন ট্র্যাক নিয়েছি আমরা 11টা ধরেন এখানে আছে, এই যে দেখেন আমাদের কিন্তু এই যে দেখেন 11টা ট্র্যাক ওপেন হয়েছে মানে মিক্সারে দেখেন, বাট ইয়া 11টা কন্ট্রোলার ওপেন হয়েছে আর কি এখান থেকে। তো আমরা যে প্লাগইনস, আচ্ছা প্লাগইনসটা যাইতেছি, তো দেখেন এই যে আমরা এগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। এই যে দেখেন এভাবে যদি আমরা দেই, এই যে ইনসার্ট আর সেন্ড কিন্তু নিচে চলে যাচ্ছে। তখন আমরা যদি এটা মানে এই যে দেখেন এরকম থাকবে। অনেকে অনেক রকম রাখে, আপনি কোনটা রাখতে চান এখানে মানে বারবার টিপে আপনি মানে একটা ইয়া করে নেবেন আর কি, কোনটা আপনার পছন্দ হইতেছে। তো অনেকে ইনসার্ট উপরে মানে বাইর করে নিয়ে, আবার অনেকে কি করে এরকম রাখে। তারপর যখন এই যে এখানে ক্লিক করব তখন কিন্তু এটা বাইর হবে ইনসার্টের। আর অনেকে ইনসার্টটা উপরে রাখে এখানে, এই যে দেখেন এখানে ইনসার্টটা রাখে মানে প্লাগইনস দেওয়ার জন্য। আর এটার অনেক ফিচার রয়েছে, এই যে দেখেন চিকন করা যাচ্ছে, মোটা করা যাচ্ছে। তারপর বিভিন্ন মানে এটার অপশন আছে, মানে এখানে ইয়া করতে পারবেন আর কি আপনারা। আমি দেখিয়ে দিলাম, আপনারা আপনারা মানে পরবর্তীতে এগুলো কাজে লাগবে আর কি আপনাদের। তো এখানে আবার এই যে দেখেন অ্যাড ইফেক্টস চ্যানেল, আমরা এখানে মানে রিভার্ব, এগুলো এগুলো হলো ইফেক্টস চ্যানেল। এগুলো মানে নাও বুঝতে পারেন, মানে একে একে যখন পর্যায়ক্রমে আমরা আসবো তখন অবশ্যই বুঝবেন আশা করি। আর এই যে আমরা এতগুলো ট্র্যাক নিয়েছি সবগুলো সমষ্টিগত হলো এই যে একদম ডান পাশে এই ট্র্যাক, মেইন ট্র্যাক, এই যে দেখেন এটাকে মাস্টার ট্র্যাক বলে। এটা হলো আমার মাস্টার ট্র্যাক, আর এটাতে আমরা মাস্টারিং করবো আর কি। আর একটা হলো ব্রাউজার, এই যে আমাদের প্লাগইনস আমরা সেট আপ করেছি পিসিতে, এখানে সব কিছু দেখাচ্ছে ইফেক্টসে। এই যে দেখেন এগুলো ইনস্ট্রুমেন্টের, ধরেন বাদ্যযন্ত্র যেটাকে বলে মানে। আর এটা হলো মানে আমাদের ইফেক্টস ট্র্যাক, বুখালের উপর ইফেক্ট দেওয়ার জন্য। আর এটা হলো লুপস ফাইল। এই যে এখানে আবার একটা পুল কাজে লাগবে, এখানে যেটা বুখাল আমরা আনবো, এই যে দেখেন এই যে আমরা একটা বুখাল আনছি না নি, ধরেন এটাকে আমরা নিচে নিলাম, ধরেন দাঁড়ান ওয়েট, হ্যাঁ এই যে দেখেন নিচে নিলাম, এখানে বুকাল আরেকটা আমাদের বাড়তেছে দেখেন। এখানে ইয়া করলে কিন্তু সবগুলো এই যে দেখেন আমি যেটা বুকাল নিয়েছি পূর্বে, এখানে সব কিছু কিন্তু হিস্টোরি থেকে যায় আপনার। সেদিনও মন করে। আপনার এই যে আমি এবার কন্ট্রোল জেড দিয়ে ব্রেকে ফিরে যাই, দাঁড়ান। হুম, পূর্বে আপনি যত রেকর্ড করবেন বা পূর্বে আপনি যত ভোকাল স্টুডিওর উপরে আনবেন, যা কিছু করবেন সব কিছু কিন্তু এই পুলের ভিতরে মানে ভিতরে ঢুকে যায়। তখন কিন্তু আপনারা যদি এই যে পুলের ভিতর থেকে আপনারা এগুলো যদি আপনারা এখানে যদি রিমুভ না করেন, তখন কিন্তু আপনাদের স্টুডিওর প্রজেক্ট ফাইলটা যে অনেক ভারী হয়ে যায়। তখন কিন্তু এটার সমস্যাটা আপনারা পড়েন। এখান থেকে আপনারা কি করবেন, এই যে রিমুভ, এই যে ফাইল এটা করে ডিলিট করে দিবেন আর কি। এই যে রিমুভ ফ্রম ফুল এটা দিলে রিমুভ হয়ে যাবে। আর অবশ্যই যে ট্র্যাকগুলো আপনারা আনবেন, যদি প্রজেক্ট মিসিং হয়ে যেতে পারে, আপনারা কপি এক্সটেন্ড ফাইল এটা দিয়ে ইয়েস দিয়ে দিবেন, তাহলে আপনার ইয়াতে যে নতুন একটা ফাইল ওপেন হয়েছে আমরা যে লোকেশনে দিয়েছিলাম সেখানে ঢুকে যাবে। মানে আপনি যখন স্টুডিও একটা ফাইল মানে যখন স্টুডিও ওপেন করেন, আমি কিন্তু সেদিন দেখিয়ে দিয়েছিলাম, যখন স্টুডিও ওপেন করেন তখন একটা লোকেশন দিবেন, তখন সেই লোকেশন অটোমেটিক স্টুডিওর সুন্দর একটা ফিচার, মানে সেই লোকেশনের ভিতরে 3-4টা অডিও মিডিয়া এই ফাইলগুলো আপনাদের ওপেন হয়ে যাবে, তখন সেগুলোর ভিতরে ঢুকে যাবে। আর মানে সেই ফাইলটাকে যখন আপনারা কারো কাছে দিবেন, ধরেন আপনি আমার কাছে কাজ করে নিতেন যে ভাই আমাকে কাজটা করিয়ে দেন, তখন সেই প্রজেক্টটা আপনারা দিবেন। এগুলো আরো বিস্তারিত বলবো যখন একটা প্রজেক্ট ইয়ে হবে, কিভাবে মানুষকে দিবেন। তো আজ ক্লাস এতটুকুই থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।